নাওয়াইতুয়ান দিয়ে উঁচু করা নিয়ত করা লাগে না। নিয়ত হলো আর নিয়াতু হিয়া ইরাদাতুল কলব, নিয়ত হলো অন্তরের ইচ্ছার নাম। নিয়ত হলো অন্তরের ইচ্ছার নাম, মানে মনে মনে আপনি নিয়ত করলে আপনার হয়ে যাবে। মনের ভাষা আল্লাহ বুঝেন। পৃথিবীর মানুষকে হাজার বলেও মুখের ভাষা বোঝানো যায় না। মুখের ভাষা বোঝাতে আপনি ব্যর্থ হয়েছেন। বিবিকে বলেছেন একটা, বিবি বুঝেছে আর একটা। মাকে বলেছেন একটা, মা তার উল্টো বুঝেছে। ছেলে মেয়েকে বলেছেন একটা, বুঝেছে তার উল্টোটা। পৃথিবীর মানুষকে হাজার বলেও বোঝানো যায় না। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত দয়ালু, বান্দা তুমি মুখ দিয়ে বলতে হবে না, তুমি মনে মনে নিয়ত করবা, মনে মনে তোমার মাতৃভাষা চিন্তা করবা। তোমার অন্তরের প্রত্যেকটা ভাষা পৃথিবীর মানুষ না বুঝলেও একজন বুঝে, তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝবেন। কাজে অন্তরে অন্তরে নিয়ত করতে হবে। প্রিয় ভাইরে আমার, দুনিয়ার সব ইবাদতের জন্যই নিয়ত অন্তরে, নিয়ত অন্তরে। কিন্তু নামাজের ক্ষেত্রে আসলে আমরা মাশা আল্লাহ নাওয়াইতু আন উসাল্লিয়া না বললে আমরা অনেকে মনে করি নামাজই কবুল হবে না। মুক্তবে হুজুরে পিটাইতে পিটাইতে পিঠের চামড়া লাল করে ফেলছে, এখনও নাওয়াইতু আন শিখাইতে পারে না। মুরব্বী নামাজ পড়তে দাঁড়ায়া ইমাম সাহেব রুকু থেকে উঠে সেজদায় চলে যায়। মুরব্বী কয় হুজুর আবার নাওয়াইতু আনে খালি প্যাস লাগে, নাওয়াইতু আনই শেষ হয় না। কি হয়েছে? খালি প্যাস লাগে। সালাসা বলবো না, আরবা বলবো না, রাকাতাইনে বলবো, কারণ সে তো অর্থ বুঝে না, বলে একটা বুঝে আরেকটা। এই জন্য মুক্তবে পিটাইতে পিটাইতে পিঠের চামড়া লাল করে নাওয়াইতুয়ান শিখাইতে পারে না। যেই কয়দিনে নাওয়াইতুয়ান শিখায় সেই কয়দিনে নামাজের কয়েকটা সূরা শিখায় শেষ করতে পারতো, ঠিক কিনা? আমরা এগুলো দিয়ে ইসলামটাকে কঠিন করলাম। আমি এক মসজিদে অনেক আগের কথা, ঢুকে দেখলাম মসজিদের দেয়ালের সামনে লেখা আছে, কেউ যদি নামাজ পড়িতে হয় প্রতি রাকাত নামাজে 12,000 মাসআলা রহিয়াছে, নামাজ পড়িতে হইলে 12,000 মাসআলা শিখিতে হইবে, অন্যথায় নামাজ তার কবুল হইবে না। আমি এটা দেখা চিন্তা করলাম, এক রাকাত নামাজ পড়ার আগে যদি তারে 12,000 মাসআলা শিখতে হয়, তাহলে 2 রাকাত নামাজে 24,000, 4 রাকাত নামাজে 48,000 মাসআলা। বাপরে বাপ, এই লেখা আমি দেখছি, যা কোনো রকম খাটা গেছে। যদি কোনো নও মুসলিম ইসলাম গ্রহণের আগে এই লেখা দেখে, সে চিন্তা করবে বাপরে বাপ, মুসলমান হওয়ার পরে নামাজ পড়তে গিয়া আগে যদি এক রাকাত নামাজে 12,000 মাসালা শিখতে হয়, এত মাসালা শিখাও সম্ভব না, নামাজ পড়াও সম্ভব না, মোটে ইমান আনারও দরকার নেই, ইসলাম থেকে আরো দূরে সরে যাবে, ঠিক কিনা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারীতে হাদিস আছে, আত-তারগিব ওয়াত তারহিব কিতাবে আছে, সহিহ ইবনে হিব্বানে আছে, মিশকাতে হাদিসটি আছে। আল্লাহর নবী বলছেন, বাশশিরু ওয়ালা তুনাফিরু, বাশশিরু ওয়ালা তুনাফিরু, মানুষকে সুসংবাদ দাও, মানুষকে নিরুৎসাহিত করো না। ইসলাম অত্যন্ত সহজ। আর কোন মাসালা আপনার জানা নেই, কোন সূরা কেরাত জানেন না, সূরা ফাতিহাও যদি না জানেন, আপনার নামাজ হবে, হবে কিনা? নামাজে দাঁড়ায়া সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন, আপনার নামাজ হয়ে যাবে। কিভাবে পড়বেন? সামনে ইমাম সাহেব পড়ছে, তাকে দেখে দেখে আপনি নামাজ পড়বেন, হয়ে যাবে। কোন দোয়া সূরা কেরাত কিচ্ছু পারেন না, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ বলে নামাজ পড়বেন, নামাজ হয়ে যাবে। ইসলাম সহজ, কিন্তু সেই ইসলামটাকে আমরা কঠিন বানিয়েছি। তার বাস্তবতা, আপনার চট্টগ্রাম এক মসজিদে ইমামতি হবে, এই মিলাদ হবে। তো মিলাদ হবে শুনে, মিলাদ হলেই তো আমাদের দেশে জিলাপি, পায়েস, সিন্নি, আরও অনেক কিছু হাবিজাবি থাকে, ঠিক কিনা? যদি এগুলো দেয়া বন্ধ হয়, মিলাদও এমনি বন্ধ হয়ে যাবে। তো এই ওইরকম অনেকগুলো বিভিন্ন জায়গায় মিলাদ হয়, তো মিলাদের পরে পায়েস দেয়, সিন্নি দেয়। তো সভাপতি সাহেব মসজিদের সামনে কিছু অন্ধ লোক আর কিছু ভিক্ষুক দাঁড়ায় আছে, তো তাদেরকে লক্ষ্য করে বলছে, বাজি আজিয়া মসজিদত সিন্নি দিব, সিন্নি খাইবি না? তো এক অন্ধ বলতেছে, বাজি কি হদ দে, আয় আদাইয়া, আমার চোখ নাই, চোখে দেখি না, তাই সিন্নি কেন চিন্নুম? সিন্নি চিনি না, সিন্নি দেখি না, অন্ধ মানুষ, আমি তো সিন্নি দেখি নাই, সিন্নি কি করে খাবো? সিন্নি দেখো নাই, সিন্নি ওলদে বগের ডুল্লা সাদা, সিন্নি মানে পায়ের সাদা, তো কই সিন্নি হইলতে বগের ডুল্লা সাদা। বাজি তুই হুই হদ দে, তোর হতা ন বুঝির, আই সিন্নি ন দেখি তো গিয়া বগ দেখি না, চোখ তো নাই, বগ কেন দেখুম? সিন্নি দেখি নাই, তো তুই হদ দে, গিয়া বগের ডুল্লা, বগ সাদা, তো বগ দেখি না, বগ তো ন দেখি। বাজি তোরে কেন বুঝাইম? আচ্ছা ক্যায় সিন্নি হইলতে বগের মতো, মানে সিন্নি হয়েছে বগের মতো সাদা। এবার
অন্ধ বলছে যে বক কেমন, বকও তো চিনি না। তোর হাত দে, বক চিনাইতে আছে। বগল দে সাম্মদি ইল্লা চিকন পিছন দিয়ে ইল্লা মোটা, মানে বক হয়েছে সামনে দিয়ে এরকম চিকন, পিছন দিয়া মোটা, বুঝাইতে আছে সিন্নি বুঝাইতে গেছে বগের কাছে, এখন বক বুঝাইতে আছে সামনে চিকন পিছন দিয়ে এরকম মোটা। অন্ধ ব্যক্তি বলতেছে আল্লাহর কসম বাজি আমি সিন্নি নখাইম, গলা তাটকি মরি যাই গই। আমি সিন্নি খাবো না, গলায় আটকে মারা যাবো, কারণ সিন্নি এত মোটা জিনিস, এটা এখান দিয়ে চিকন পিছন দিয়ে মোটা, তো গলা ঢুকলে তো মরে যাব। আসলে বুঝাচ্ছে একটা, গেছে কোথায়। ঠিক তেমনি ইসলামটাকে আমরা আমাদের দেশের বহু শিরিক কুফরি বিদআত আর কুসংস্কার দিয়ে ইসলামটাকে আমরা কঠিন বানিয়েছি, ঠিক কিনা? সম্মানিত হাজরিন, আপনি অজুর শুরুতে নিয়ত করবেন। নিয়ত আপনি বাংলায় করবেন, আপনার নিয়ত ইনশাআল্লাহ কবুল হয়ে যাবে। অন্তরে নিয়ত করবেন। তারপরে আমরা ভুল করি, অজুর শুরুতে বিসমিল্লাহ বলতে হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা উদু আলিমান লাম ইয়াজকুর ইসমাল্লাহি আলাইহি, যে ব্যক্তি অজুর শুরুতে বিসমিল্লাহ বলল না, তার অজু পরিপূর্ণ হলো না। অজুর শুরুতে বিসমিল্লাহ বলতে হয়। আর আমাদের অজু শুরু হয় গল্প দিয়ে। মসজিদের পানির ট্যাপ ছেড়ে একজন আরেকজনের বাইসা আসেন কেমন, খাইছেননি ভাত, আসেননি ভালো, ভাবি কেমন আছে, বেআইন কেমন আছে, ছেলে মেয়ে যে বিয়া দিছিলেন, একটা কুমিল্লা আর একটা ফেনি, আসেনি মোটামুটি ভালো। আর এদিকে যে ট্যাপের পানি ছাড়ছে, ট্যাপের পানি যে ছেড়ে দিয়েছে, চলছে গাড়ি, যাত্রা বাড়ি, বাস পানি পড়তেই আছে। অজুর শুরুতে বিসমিল্লাহ বলতে হয়, আর আমাদের অজু শুরু হয় গল্প দিয়ে। এরপরে ভুল করি, অজু করার শুরুতে আমরা হাত দুই সত্য, কিন্তু হাতের আঙ্গুল যে খিলাল করা সুন্নত, এই আমলটা আমরা অনেকেই করি না। হাদিস এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাখল্লিল বাইনা আসাবিয়া রিজলাইকা ওয়া ইয়াদাইকা, তুমি তোমার দুই হাতের আঙ্গুল খিলাল করো এবং পায়ের আঙ্গুল খিলাল করো। হাতের আঙ্গুলের মাঝে এইভাবে আঙ্গুল ঢুকিয়ে আঙ্গুল খিলাল করতে হয়। এরপরে ভুল করি, আমরা কুলি করি সত্য, তবে হাদিসে যেই কুলি বলা হয়েছে, এই কুলি আমরা অনেকে করব, দূরে থাক, কুলি করার নিয়মই জানি না। হাদিসে শব্দ এসেছে, ওলামায়ে কেরাম আছেন, তামাদমাদা মানে হলো ইদখালুল মাই ফিল ফামি ফাতাহরিকুহু সুম্মা ইনজালুহু, মুখের ভিতরে পানি ঢুকিয়ে সেই পানিটা চারপাশে নাড়ানো, এটার নাম হচ্ছে কুলি। মুখে পানি দিবেন, তারপরে আমার দিকে তাকান, চারপাশে ভালো করে নাড়াবেন, পারলে একটু গড়গড়া করবেন, এর নাম কুলি। আর আমরা যে কুলি করি, মুখে পানি দিয়া ফুস ফুস, কুলি হয়েছে না ফুস হয়েছে? এটা কুলি হয় না, ফুস হয়েছে। তাহলে সুন্নাহ পদ্ধতির কুলি, মুখের চারপাশে ভালো করে নাড়াতে হবে। এরপরে ভুল করি, আমরা কুলি করি সত্য, মিসওয়াকের আমল সবজ থেকে উঠে গেছে বললেই চলে, অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন। ঠিক শেষ মুহূর্তে আয়েশাকে বললেন, আয়েশা একটা মেসওয়াক নিয়ে আসো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মেসওয়াক নিয়ে আসলেন। মেসওয়াকটা অত্যন্ত শক্ত, আল্লাহর নবী মেসওয়াক করতে পারছে না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখে মেসওয়াকটা চিবিয়ে নরম করে দিলেন। আল্লাহর নবী জীবনের শেষ মুহূর্তেও মেসওয়াক করে দুনিয়া থেকে বিদায় হয়েছেন। আল্লাহু আকবার। কোনো তাবির আমল পাওয়া যায়, মেসওয়াকের আমল যেন ভুলে না যায়, এই জন্য কানের গোড়ায় মেসওয়াক রেখে দিতেন। ছোটবেলায় আমরা দেখেছি, আপনার কাঠ মিস্ত্রি যারা ছিল, কাঠ পেন্সিল যেন বিভিন্ন জায়গায় হারায় বেশি, কলম আর কাঠ পেন্সিল এগুলো হারায় বেশি। এই জন্য আমরা ছোটবেলায় দেখেছি কাঠ মিস্ত্রিরা কাঠ পেন্সিল কানের গোড়ায় রেখে দিত যাতে ভুলে না যায়। কোনো তাবির এরকম ইতিহাস পাওয়া যায়, কানের গোড়ায় মেসওয়াক রেখে দিতেন যাতে মেসওয়াকের আমলটা ভুলে না যায়। আসসিওয়াকুম তুহারাতুল লিল ফামি ওয়া মারদাতুল লিরাব্বি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিসওয়াক হচ্ছে আল্লাহর, মিসওয়াক হচ্ছে মুখ পরিষ্কারের মাধ্যম, আর মিসওয়াকের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায়। সুবহানাল্লাহ। কাজেই মিসওয়াক অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল। পারলে গাছের মেসওয়াক করবেন, সেটা যদি না পান তাহলে ব্রাশ দিয়ে মেসওয়াক করলেও আপনার অসুবিধা নেই, হক আদায় হবে। আল্লামা তকি উসমানী হাফিজাহুল্লাহ সহ অনেক উলামায়ে কেরামের মত হচ্ছে, মেসওয়াক বলা হয় যেটা দিয়ে মুখ পরিষ্কার করা যায়, তো ব্রাশ দিয়েও তো সেই মুখ পরিষ্কার করা যায়। গাছেরটা না পেলে আপনি ব্রাশ দিয়ে মেসওয়াক করেন। যদি ব্রাশও না থাকে, অন্তত ওযু করার সময় এই আঙ্গুল দিয়ে হলেও আপনি মেসওয়াক করবেন। এরপরে ভুল করি, আমরা নাকে পানি দেই সত্য, কিন্তু নাক আমরা ঝাড়ি না। হাদিসে শব্দ এসেছে, ইস্তানশাক ওয়াস্তানসারা, ইস্তেনশাক মানে নাকে পানি দেওয়া, ইস্তেনসার মানে নাক ঝাড়া। আমরা নাকে পানি দেই সত্য, নাক আমরা ঝাড়ি না। এরপরে ভুল করি, আমরা চেহারা ধুই সত্য, কিন্তু আমাদের দাড়ি খেলাল করি না। দাড়ি যদি ঘন হয় তাহলে
এক কোষ পানি আপনি দাড়ির মধ্যে দিয়ে দিবেন। আর দাড়ি যদি হালকা হয় তাহলে দাড়ি খিলাল করে দিবেন, ঘন হলে এক কোষ পানি ভিতরে দিবেন, এইভাবে দাড়ি খিলাল করবেন। এরপরে ভুল করি আমরা হাত ধুই সত্য, কিন্তু আমাদের অনেকের কনুইটা শুকনো থেকে যায়, এজন্য কনুই সহ ধুইবেন, সতর্কতার জন্য কনুই সহই ধোয়া উচিত। এরপরে ভুল করি মাথা মাসে করি সত্য, কিন্তু মাথা মাসে করার সঠিক নিয়মটা জানি না। মাথা মাসে করার নিয়ম, আমার দিকে তাকান, সামনের দিক থেকে পিছন দিকে যাবেন, আবার পিছন থেকে সামনের দিকে আসবেন। অনেকে মাথা মাসে করার নিয়ম জানি না, মাথা মাসে করলেও কান মাসে করি না। কান মাসে করার নিয়ম, এই দুই আঙ্গুল কানের ভিতরে নেটওয়ার্ক আছে কয়েলের প্যাচের মতো, এই ভিতরে ভিতরে আপনি ঘুরাবেন, আর বৃদ্ধাঙ্গুল দিয়ে কানের বাহিরের পাশ আপনি মুছে দিবেন। মাথা মাসে করলেও কান মাসে করি না। এরপরে ভুল করি আমরা পা ধুই সত্য, কিন্তু পায়ের আঙ্গুল যেভাবে খেলাল করতে হয় এই আমলটা আমরা করি না। এরপরে ভুল করি উঁচু করি, মসজিদে বা নামাজ পড়তে চলে যাই।